সাংবাদিক পরিচয় দিয়ে এক ঠিকাদারের কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগ উঠে এসেছে। মূলত স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মফিজুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ সরকারি বাউন্ডারি ওয়াল নির্মাণে ত্রুটি দেখিয়ে টাকা দাবি করেছে সে। আর টাকা না দেওয়ায় ভিডিও ভাইরাল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এই বিষয়ে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ঠিকাদার এবং নির্মাণ কাজের শ্রমিকদের অভিযোগ, মফিজুল গতকাল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত নির্মাণ স্টাফ কোয়ার্টারের বাউন্ডারি ওয়ালের কাছে কর্মরত শ্রমিকদের কাছে গিয়ে প্রথমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শ্রমিকদের বোকা বাধ্য করতে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা গেছে এবং সেখানে বাউন্ডারি ওয়ালের কাছে রড ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে। ঠিকাদারদের কাছ থেকে অনিয়মের অভিযোগ এনে টাকা দাবি করেছে বলে জানা গেছে। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বিস্তারিত শুনুন। ফোন করি আমার কাছে টাকা চাইছিল, আমি টিয়া দিছি না। আমি কি টিয়া দিব? আমি সত্যকারে কাম করতাম, আমি কি টিয়া দিই? আমি এক কেউ দিতাম। এটা লই মনে আনন্দে আছে না, তারা হয়তো এটা সাংবাদিক, এটা সাংবাদিক তো একবারে না। আমি তো জানতাম, খোঁজ খবর লই আরে বাইরে ডাঙ্গা মারছে, তার নাম মফিজ নাম পরিচয় দিচ্ছে আমার কাছে। দূরজন্ত খবর মফিজ নাম পরিচয় দিচ্ছে, অ্যাকশন করছি, নাম্বার আছে আমার। আপনি এই নিয়ে কি আইনগতভাবে মানে কোনো পদক্ষেপ নেবেন? আইনগতভাবে এটা আছে না, দোষ আছে, আপনারা আছেন। হ্যাঁ, আপনারা কাছে আমরা বিশ্বাস চাই, লেবারে কেন জমকাইলো, কেন এই বিষয়টা অফিসে জানাচ্ছেন না? হ্যাঁ, অফিসে জানাইছি। অফিসে কইছে কতে যদি সাংবাদিক হয়ে তারপরে প্রমাণ করো, কোর্ট পর্যন্ত প্রমাণ করো আমরা কি সত্য কাম করাইছি নাকি, যাতে প্রমাণ করিয়ে আইও। এবার কোর্টটা যদি কথা আমরা ভাঙিয়ে যাইতাম, তখন অফিসে আমরা ভাঙিয়ে যাই। হ্যাঁ, কোর্টের দূরযন্ত্র তখন আমার প্র্যাকটিস লাগো না। আমি কইছি যে না, দর্জন লই আর আমি এটা ভাঙিয়ে দেয়, মক্ষণে দেয়, আমি ভাঙিয়ে দেই, যে কোনো বেশ ভাঙিয়ে আমি যাই টাকা দিয়ে। আমি সত্যকার কাম করতাম, আমার বলতে যাই আমি অসুবিধা কিটা। হ্যাঁ, যে কোনো বেশ আপনারা করবেন, আমি ভাঙিয়ে। সমগ্র ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাংবাদিক পরিচয় ব্যবহার করে অর্থ দাবির এই অভিযোগ কতটা সত্য তা নিয়ে শুরু হয়েছে তদন্ত এবং ইতিমধ্যে এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। অভিযুক্ত মফিজুল ইসলামের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পেলেও রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে। অন্যদিকে ঠিকাদার এবং শ্রমিকদের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসন এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।